রাদিয়াল্লাহু তাআলা আনহা মৃত্যুর আগে স্বামীর কাছে ওসিয়ত করেছিলেন, স্বামী গো, আমি যদি দিনের বেলা মারা যাই তাড়াতাড়ি আমাকে কবরস্থ করিও, আমি যদি রাত্রের বেলা মারা যাই তাহলে দেরি করো না, তাড়াতাড়ি আমাকে কবরস্থ করিও। এই ওসিয়তরা হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুকে করেছিলেন। আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুকে আল্লাহ নবীর কলিজার টুকরা ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা লক্ষ্য করে বলেছিলেন, স্বামী আমার, ও স্বামী, আমি যখন দুনিয়া থেকে বিদায় হয়ে যাব অতি তাড়াতাড়ি আমাকে কবরস্থ কইরা জানাজা পইরা দাফন টাফন করিয়া চলে আসবা, যাতে করিয়া সাথে সাথে করবা, দেরি করবা না। যদি দেরি করো তাহলে অনেক মানুষ জানাশোনা হয়ে জানা পাইবে, সংবাদ পাইবে, এই জন্য দেরি করবা না। আল্লাহু আকবার। হযরতে ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা রাত্রে বেলা দুনিয়া থেকে বিদায় হয়ে গেলেন। বিদায় হয়ে যাওয়ার পর হযরতে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু দ্রুত গোসলের ব্যবস্থা করলেন, কাফন দাফনের ব্যবস্থা করলেন, জানাজার নামাজ পড়ায়া জান্নাতুল বাকি নামক গুরুস্থানে নিয়ে গেলেন। হযরতে আলী, হযরতে হাসান, হযরতে হুসাইন, হযরতে আবু যর, এই চারজন সাহাবী জান্নাতুল বাকি নামক গুরুস্থানে নিয়ে কবরস্থ করছে। সুবহানাল্লাহ বলেন। হযরতে আবু যর গিফারি রাদিয়াল্লাহু তাআলা আনহু জান্নাতুল বাকি নামক গুরুস্থানের পাশে যাইয়া কবরকে লক্ষ্য করে বলে, কবর রে, সাবধান, তুমি কিন্তু বেয়াদবি করিও না। এক কবর, এই মুহূর্তে তোমার মধ্যে যাকে কবরস্থ করা হবে সে হইল আল্লাহর নবী, বিশ্ব নবী, রাহমাতুল লিল আলামিনের কলিজার টুকরা ফাতেমা। সাবধান রে কবর, তুমি কিন্তু বেয়াদবি করো না। এই মুহূর্তে তোমার মধ্যে যাকে দাফন করা হবে সে হবে জান্নাতি সমস্ত মহিলাদের সর্দারনী। সাবধান রে কবর, তুমি কিন্তু বেয়াদবি করিও না। এই মুহূর্তে তোমার মধ্যে যাকে রাখা হবে জান্নাতি যুবকদের সর্দার হযরত হাসান আর হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুমার সম্মানিত আম্মা জান। সাবধান রে কবর, তুমি কিন্তু বেয়াদবি করিও না। এই মুহূর্তে তোমার মধ্যে যাকে রাখা হবে সে হলো আসাদুল্লাহিল গালিব, হযরতে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর সম্মানিত স্ত্রী। আল্লাহু আকবার। এইভাবে হযরত আবু যর গিফারি যখন কবরকে লক্ষ্য করে কথাগুলো বলতে লাগলো, মুহূর্তের মধ্যে কবর আল্লাহর কাছে অনুমতি চাইলেন। আল্লাহ রাব্বুল আলামিনকে লক্ষ্য করে বলে কবর বলতে লাগলো, ও রাব্বুল আলামিন, প্রভু গো, এই মুহূর্তে আমি কবরের জবানটা খুলে দাও, আপনার নবীর সাহাবী আবু যর গিফারির সঙ্গে কথা বলি। সুবহানাল্লাহ। ওয়া নাউযু বিল্লাহি মিন শুরুরি আনফুসিনা ওয়া মিন সাইয়্যাতি আ'মালিনা। মান ইয়াহদিহিল্লাহু ফালা মুদিল্লা লাহু ওয়া মান يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له أما بعد فأعوذ بالله
بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. كل نفس ذائقة الموت ثم إلينا ترجعون. وقال النبي صلى الله عليه وسلم: القبر روضة من رياض الجنة أو حفرة من حفر النار. وقال النبي صلى الله عليه وسلم: الكيس من دان نفسه وعمل لما بعد الموت، والعاجز من أتبع نفسه هواها وتمنى على الله، أو كما قال النبي عليه الصلاة والسلام. صلى الله على سيدنا ومولانا محمد وعلى آله وأصحابه وسلم. بلغ العلا بكماله، كشف الدجى بجماله، حسنت جميع خصاله. صلوا عليه وآله. لا إله إلا الله، 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 محمد رسول الله صلى الله عليه وسلم. الحمد لله। মহান আল্লাহ পাক রব্বুল আলামিনের দরবারে অসংখ্য গণিত শুকর, যিনি আমাদেরকে আজকের এই ওয়াজ ও দোয়ার মাহফিলে আসবার বসবার তৌফিক দিয়েছেন। এই জন্য সবাই দিল থেকে বলি আলহামদুলিল্লাহ। আমার ভাইরা, আল্লাহ পাক যাকে পছন্দ করেন, ভালোবাসেন, কবুল করেন, সেই নেক কাজে অংশগ্রহণ করতে পারে। ঠিক কি ঠিক না? আর না হয়তো বহুত মানুষ বাড়িতে, দোকানপাটে, বিভিন্ন জায়গায় অবসর আছে, এরপরও তারা আসতে পারে না। বোঝা গেল নেক কাজ করতে গেলেও আল্লাহর পক্ষ থেকে কি লাগে? তৌফিক লাগে, আল্লাহ কবুল করতে হয়। ঠিকই ঠিক না? এজন্য বান্দা যদি আল্লাহ পাকের নিয়ামত পেয়ে নিয়ামতের শুকর আদায় করে, আল্লাহ পাক বান্দাকে নিয়ামত বাড়ায়া দিবে। জোরে কোন সুবহানাল্লাহ। আল্লাহ বলেন, লা ইন শাকারতুম লা আযীদান্নাকুম ওয়া লা ইন কাফারতুম
ইন্না আযাবি লাশাদীদ। এই আয়াতে মহান আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, বান্দা যদি আমি আল্লাহর দেওয়া নিয়ামত পাওয়ার পর নিয়ামতের শুকর আদায় করে, অর্থাৎ আমি আল্লাহ তারে সুস্থতার এক নিয়ামত দিলাম, এই সুস্থ শরীর সুস্থ দেহ নিয়া আবার দিনে একটা মজলিসে বসা আমি আল্লাহর শুকর আদায় করে, আল্লাহ বলেন লাযীদান্নাকুম, আমি আল্লাহ এই বান্দাকে নিয়ামত বাড়ায়া দিই। সুবহানাল্লাহ। আর যে বান্দা সুস্থ সবল থাকার পরও দিনী মজলিসে, দোয়ার মাহফিলে, ইসলামী কনফারেন্সে, ইসলামী দাওয়াতে আসতে পারে না, শুকর আদায় করতে পারে না, আল্লাহ বলেন ইন্না আযাবি লাশাদীদ। এই আয়াতে মহান আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, নিশ্চয়ই আমি আল্লাহর আযাব অত্যন্ত কঠোর, অত্যন্ত ভয়াবহ। এজন্য আল্লাহ পাকের আযাব সহ্য করার মতো শক্তি আমাদের আছে? আমাদের কারো নাই। দুনিয়াতে সাধারণত একটা মশার কামড় আমরা সহ্য করতে পারি না, দীর্ঘক্ষণ পর্যন্ত ব্যথা অনুভব করি কি করি না? এজন্য আল্লাহর আযাব বড় কঠোর। এই আল্লাহর আযাব গজব থেকে বাঁচতে হলে দ্বীনি মজলিসে বেশি বেশি করে অংশগ্রহণ করতে হবে। কারণ বলা যায় না আল্লাহ তাআলা কোন মানুষটারে কোন উসিলায় মাফ করে, ঠিক কি ঠিক না? বুখারী শরীফের riwayate আসছে, একটা মহিলা সারাটা জীবন বেশ্যা কাজ করছে, যৌবনের রূপ, যৌবনের সৌন্দর্য, যৌবনের বিলাসিতা সারাটা জীবন পর পুরুষের সঙ্গে নষ্ট করেছে। একদিন দেখে একটা কুকুর কূপ থেকে পানি পান করতে কুকুরটার কষ্ট হচ্ছে। মহিলা এই দৃশ্য দেখার পর তার যে উড়না ছিল, এই উড়নাটা হারা করে এইরকম ভাবে কূপের ভিতরে দিয়ে দিছে। উড়নাটা ভিজে যে পানি জমা হয়েছে, এই পানিটা উড়নাটা চিপা দিয়া কুকুরটারে পানি পান করাইছে। বুখারীর riwayate লেখছে, এই যে কুকুরের প্রতি যে দয়া দেখাইল, এর উসিলায় আল্লাহ তাআলা মহিলাকে মাফ করে দিয়েছে। সুবহানাল্লাহ। এজন্য আপনার আমার বসা, এই মাহফিলে, জিকিরের মাহফিলে, দোয়ার মাহফিলে বসাটাও হাসরের ময়দানে নাজাতের উসিলা হইতে পারে কি পারে না? আমি আপনাদের সামনে এখানে আয়াতে কারিমা তেলাওয়াত করেছি। এই আয়াতে মহান আল্লাহ পাক বলেন, কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত সুম্মা ইলাইনা লা তুরজাউন। এই আয়াতে মহান আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, প্রত্যেকটি প্রাণ মৃত্যুর স্বাদ অনুভব করতে হবে। আমরা মরতে হবে কি হবে না? হবে। সুম্মা ইলাইনা তুরজাউন, অতঃপর আল্লাহর দিকে প্রত্যাবর্তন করতে হবে, আবার ফিরে যেতে হবে। এজন্য এই দুনিয়াতে আল্লাহ পাক আমাদেরকে মুসাফির হিসেবে প্রেরণ করেছে। শেখ সাদি রহমাতুল্লাহ আলাইহি বলেন, ইহা হাম সব মুসাফির হ্যায় ওয়াহি আখির ঠিকানা, ইহা হাম সব মুসাফির হ্যায় वही आखिर ठिकाना
कोई आगे रवाना है कोई पीछे रवाना। আল্লাহর ওলি শেখ সাদি রহমাতুল্লাহ আলাইহি বলেন, এই দুনিয়াতে আমরা সবাই হইলাম মুসাফির। কেউ দুনিয়া থেকে আগে বিদায় হবে, কেউ দুনিয়া থেকে পরে বিদায় হবে। দুনিয়া থেকে বিদায় হওয়ার সময় আমি যদি ঈমান নিয়ে মৃত্যুবরণ করতে পারি তাহলেই আমার জীবন সফল। জোরে কোন ঠিক কি ঠিক না? আর যদি আমি বেঈমান হয়ে মারা যাই, ঈমান নামক দৌলত যদি নিয়ে আমি মৃত্যুবরণ না করতে পারি তাহলে আমার জীবন ব্যর্থ, আমার জীবন নাকাম, আমার জীবন সফল না। এজন্য আল্লাহ পাক আয়াতে বলেন, আইনামা তাকুনু ইউদরিকুমুল মাউত ওয়ালাউ কুনতুম ফি বুরুজিম মুশাইয়াদা। আল্লাহ বলেন, আইনামা তাকুনু ইউদরিকুমুল মাউত। হে দুনিয়ার বান্দা বান্দীরা, মৃত্যু থেকে তোমরা যেখানেই পলায়ন করো না কেন, সুদৃঢ় প্রাচীরের ভিতরে আত্মগোপন করো না কেন, ওইখান থেকেও আল্লাহর পক্ষ থেকে আজরাইল ধরতে পারবে কি পারবে না? পারবে। আজরাইলের তাবা থেকে কেউ বাঁচতে পারবে না। এজন্য দুনিয়ার জীবনে কষ্ট করতে হবে, নেক আমল করে করে, নামাজ পড়ে পড়ে, রোজা রেখে রেখে, অর্থাৎ যত আল্লাহর পালনীয় বিধান আছে সমস্ত বিধানগুলো পালন করে করে, কষ্ট করে করে যদি আমরা এই দুনিয়াতে কষ্ট করে যাইতে পারি, মৃত্যুবরণ করতে দেরি হবে, আল্লাহর জান্নাতের নাজ নিয়ামত ভোগ করতে দেরি হবে না। সুবহানাল্লাহ। ভাইরা আমার লক্ষ্য করে শুনুন, এই দুনিয়াতে আমরা সকলে হইলাম মুসাফির। এই দুনিয়া থেকে কেউ দুনিয়া থেকে আগে বিদায় হবে, আবার দুনিয়া থেকে কেউ পরে বিদায় হবে। অর্থাৎ এই দুনিয়াতে আল্লাহ আমাদেরকে পাঠাইছে আল্লাহর ইবাদত আর গোলামি করার জন্য, ঠিক না বেটি? কোন কোন মানুষের মৃত্যুটা হবে বড় আনন্দের, বড় মৃত্যুর সময় এই মৃত্যু ব্যক্তিটা আনন্দ করতে করতে দুনিয়ার থেকে বিদায় হবে। আর এই মুমিন বান্দার জন্য এলাকার মানুষ কান্না করবে আর আফসোস করে বলবে, আব্দুল করিম বড় ভালো মানুষ ছিল, কোনোদিন মানুষকে কষ্ট দেয় নাই, কোনোদিন তার আচার আচরণে, তার ব্যবহারে আমরা কোনোদিন কোনো কষ্ট পাই নাই। আব্দুল করিমের মৃত্যুর এলানটা শোনার পর আল্লাহু আকবার, হুসেনপুর সহ আরো বিভিন্ন গ্রামের মানুষ যখন তার মৃত্যুর এলানটা শুনবে আর বড় আফসোস করে বলবে, আহারে লোকটা কতই না ভালো মানুষ ছিল। সুবহানাল্লাহ। ভালো মানুষের কেমন দাম, একজন মুমিন মুত্তাকির কেমন দাম। বাকাবিস সামাওয়াতু ওয়াল আরদ, একজন মুমিন বান্দা বান্দি দুনিয়ার জমিন থেকে বিদায় হয়ে গেলে আল্লাহর আসমান কান্দে, জমিন কান্দে। জোরে কোন সুবহানাল্লাহ। এমনকি আল্লাহ পাকের 18,000 মাখলুকাত পর্যন্ত তার জন্য কন্দন করতে থাকে। জমিন কান্দে, কিতাবের মধ্যে লেখে এই জমিনটা আল্লাহর আদালতে কান্দে আর আল্লাহকে ডেকে ডেকে বলে, প্রভু গো, তোমার বান্দা দুনিয়ার জমিনে যখন এই জমিন দিয়া হেঁটে হেঁটে মসজিদের দিকে যাইতো, আমি জমিনের কাছে বড় আনন্দ লাগতো। সুবহানাল্লাহ। ও রব্বুল আলামিন, তোমার বান্দা এই দুই পা দিয়ে হেঁটে হেঁটে যখন হুসেনপুর ওই যে মাহফিল গুলোতে যাইতো,
আমি জমিনের বড় আনন্দ লাগতো। তোমার বান্দাগুলো এইভাবে ওয়াজ মাহফিলে যাইয়া যে সুবহানাল্লাহ বলতো, আলহামদুলিল্লাহ বলতো, আল্লাহু আকবার বলতো, আমি জমিনের কাছে বড় আনন্দ লাগতো। সুবহানাল্লাহ। কিতাবের মধ্যে লেখে সপ্তাহের মধ্যে 2 দিন, প্রত্যেক সোমবারে এবং শুক্রবারে বান্দার আমলগুলো আল্লাহ রাব্বুল আলামিনের ফেরেশতার মাধ্যমে আকাশের মধ্যে পৌঁছানো হয়, আসমানের মধ্যে পৌঁছানো হয়। ওই সময় আসমানও গর্ব করতে থাকে, প্রভু গো, তোমার বান্দা জমিনে তাকিয়া তাকিয়া যে নেক আমলগুলো করে, তোমার বান্দা যে সেজদা দেয়, তোমার বান্দা যে কুরআন তেলাওয়াত করে জিকির আজকার করে, এই তেলাওয়াতের সওয়াব, জিকিরের সওয়াবগুলো আল্লাহর পক্ষ থেকে ফেরেশতা যখন আসমানে নিয়ে পৌঁছায়া দেয়, তখন আসমান পর্যন্ত ওই বান্দার নাম নিয়ে আনন্দ করতে থাকে। সুবহানাল্লাহ। এই জন্য আমার ভাইরা, এই পৃথিবীতে আমরা সবাই মুসাফির। কেউ দুনিয়া থেকে আগে বিদায় হবে, আবার কেউ দুনিয়া থেকে পরে দাপে দাপে বিদায় হবে। বিদায় কিন্তু হইতেই হবে। এই জন্য যেই বান্দা বান্দি নেক আমলগুলো লইয়া অন্ধকার কবরের প্রতীক হয়ে যাবে, যেই বান্দা কষ্ট করে গভীর রাত্রিতে, শীতের সময় কোন কোন শীতের মধ্যে, মাঘ মাসের প্রচন্ড শীতের রাত্রিতে ঠান্ডা পানি দিয়া উযু বানায়া কষ্ট কইরা কইরা তাহাজ্জুদের নামাজ পড়বে, ফজরের নামাজ পড়বে, কোরআন তেলাওয়াত করবে, এই যে কষ্ট কইরা কইরা নেক আমলগুলো করলো, এই বান্দা যেদিন দুনিয়া থেকে বিদায় হয়ে যাবে, এই বান্দা হাসতে হাসতে আল্লাহর তৈরি জান্নাতের মেহমান হয়ে যাবে। সুবহানাল্লাহ। এই জন্য কবি বলেন, আল্লাহ রাসূল হাদিসের মধ্যে বলেন, আল কাইয়িসু মান দানা নাফসাহু ওয়া আমিলা লিমা বা'দাল মাউত ওয়াল আজিজু মান আতবা'a নাফসাহু হাওয়াহা ওয়া তামান্না আলাল্লাহ। আল্লাহর নবী বলেন, উম্মতরা রে, আল কাইয়িসু জ্ঞানী মানুষ ওই মানুষটা, মান দানা নাফসাহু ওয়া আমিলা লিমা বা'দ, জ্ঞানী মানুষ তো তারা নফস যা চাইবে তা করবে না। নফস বলে নামাজ পড়িস না, নামাজ পড়ে। জ্ঞানী মানুষ তো তারা নফস বলে গভীর রাত্রিতে ফজরের সময় ঘুমায় থাকিস না, নফস বলে ঘুমায় থাক। কিন্তু জ্ঞানী মানুষ বলে না, এই ফজরের সময় আমি ঘুম থেকে জাগিয়া আল্লাহর কদমে সাজদা দিতে হবে। ঠিক কি ঠিক না? আজকে মুসলমানকে বেদিন বেঈমানরা ব্যস্ত করে ফেলেছে। এটি দেখতেছেন না? বিভিন্ন দেশের খেলা আমাদের মুসলমানদের ঘুম কেড়ে নিচ্ছে। জোরে কোন ঠিক কি ঠিক না? মুসলমানের সন্তান আর্জেন্টিনা ব্রাজিলের খেলাগুলো দেখার জন্য গভীর রাত্রিতে 3টা 4টা বাজে উঠতে পারে, কিন্তু আল্লাহর কদমে সাজদা দেওয়ার জন্য মুসলমানের সন্তান মুয়াজ্জিন মসজিদ থেকে ডাকে, হাইয়া আলাস সালাহ, হাইয়া আলাল ফালাহ, উঠো নামাজে আসো, আসসালাতু খায়রুম মিনান নাওম, ঘুমের চেয়ে নামাজ ভালো। ওই সময় আরাম করে ঘুমা, কিন্তু আল্লাহর ডাকে সাড়া দেয় না, শয়তানের ডাকে সাড়া দিয়া খেলাধুলা দেখার জন্য মুসলমানের সন্তান যায় কি যায় না? জোরে কোন ভাইয়ার আমার লক্ষ্য করে শুনুন, ওই সময়টারও হিসাব আল্লাহ রাব্বুল আলামিন গন্ডাই ভাবে নিবে। আল্লাহ রাব্বুল আলামিন ডেকে ডেকে বলবে,
ও মুসলমান, তুমি তো মুসলমান ছিলা, মসজিদ থেকে মুয়াজ্জিন তোমাকে প্রতিদিন দৈনিক 5 বার ডাকতেছিল, একবারও তুমি সাড়া দাও নাই। কিন্তু মুসলমান হইয়া ইহুদি খ্রিস্টানদের খেলা দেখার জন্য গভীর রাত্রিতে 3টা বাজে 4টা বাজে জাগ্রত হইয়া খেলা দেখছো। আজকে আমি আল্লাহর আদালতে হিসাব দিয়ে যাও, তখন কিন্তু কোনো মুসলমান আল্লাহর আদালতে হিসাব দিতে পারবে না। এই জন্য আমার ভাইয়েরা, আল্লাহ নবী বলেন, আল কবরু রাউসাতুম মিন রিয়াজিল জান্নাহ আও হুফরাতুম মিন হুফারিন নার। কবরটা কোন মানুষের জন্য জান্নাতের বাগান হবে, আবার কবরটা কোন মানুষের জন্য জাহান্নামের ইন্ধন হয়ে যাবে। এই জন্য আমার ভাইয়েরা, অন্ধকার কবরে যাওয়ার আগে আগে নিজের নেক আমলগুলো শুধরাইতে হবে। কবর কিন্তু আপনাকে আমাকে প্রতিদিন ডাকতেছে। কবর বলতেছে, আনা বাইতুল দুদ, আনা বাইতুল ওয়াহদা, আনা বাইতুল গুরফা। কবর প্রতিদিন ডেকে ডেকে বলে, দুনিয়ার বান্দা বান্দিরা, আমি কবর কিন্তু সাপ বিচ্ছুর ঘর, আমি কবর কিন্তু একাকিত্বের ঘর, আমি কবর কিন্তু নির্জন ঘর, আমি কবর কিন্তু পোকামাকড়ের ঘর। সাবধান রে আল্লাহর বান্দা বান্দিরা, নেক আমল না লইয়া যদি অন্ধকার কবরে আসো, আমি কবর কিন্তু তোমাদেরকে রেহাই করব না। আল্লাহ নবী বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিনের কলিজার টুকরা ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা মৃত্যুর আগে স্বামীর কাছে ওসিয়ত করেছিলেন, স্বামী গো, আমি যদি দিনের বেলা মারা যাই তাড়াতাড়ি আমাকে কবরস্থ করিও, আমি যদি রাত্রে বেলা মারা যাই তাহলে দেরি করিও না, তাড়াতাড়ি আমাকে কবরস্থ করিও। এই ওসিয়তরা হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুকে করেছিলেন। আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুকে আল্লাহ নবীর কলিজার টুকরা ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা লক্ষ্য করে বলেছিলেন, স্বামী আমার, ও স্বামী, আমি যখন দুনিয়া থেকে বিদায় হয়ে যাব, অতি তাড়াতাড়ি আমাকে কবরস্থ কইরা জানাজা পইরা দাফন টাফন করিয়া চলে আসবা, যাতে করিয়া সাথে সাথে করবা, দেরি করবা না। যদি দেরি করো তাহলে অনেক মানুষ জানাশোনা হয়ে জানা পাইবে, সংবাদ পাইবে, এই জন্য দেরি করবা না। আল্লাহু আকবার। হযরতে ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা রাত্রে বেলা দুনিয়া থেকে বিদায় হয়ে গেলেন। বিদায় যাওয়ার পর হযরতে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু দ্রুত গোসলের ব্যবস্থা করলেন, কাফন দাফনের ব্যবস্থা করলেন, জানাজার নামাজ পড়ায়া জান্নাতুল বাকি নামক গুরুস্থানে নিয়ে গেলেন। হযরতে আলী, হযরতে হাসান, হযরতে হুসাইন, হযরতে আবু যর, এই 4 জন সাহাবী জান্নাতুল বাকি নামক গুরুস্থানে নিয়ে কবরস্থ করছে। সুবহানাল্লাহ বলেন। হযরতে আবু যর গিফারি রাদিয়াল্লাহু তাআলা আনহু জান্নাতুল বাকি নামক গুরুস্থানের পাশে যাইয়া কবরকে লক্ষ্য করে বলে, কবর রে, সাবধান, তুমি কিন্তু বেয়াদবি করিও না। কবর, এই মুহূর্তে তোমার মধ্যে যাকে কবরস্থ করা হবে সে হইল আল্লাহর নবী, বিশ্ব নবী, রাহমাতুল লিল আলামিনের কলিজার টুকরা ফাতেমা। সাবধান রে কবর, তুমি কিন্তু বেয়াদবি করো না। এই মুহূর্তে তোমার মধ্যে যাকে দাফন করা হবে সে হবে জান্নাতি সমস্ত মহিলাদের সর্দারনী। সাবধান রে কবর,
তুমি কিন্তু বিয়াদবি করিও না। এই মুহূর্তে তোমার মধ্যে যাহাকে রাখা হবে জান্নাতি যুবকদের সর্দার হযরত হাসান আর হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুমার সম্মানিত আম্মা জান, সাবধান রে কবর, তুমি কিন্তু বিয়াদবি করিও না। এই মুহূর্তে তোমার মধ্যে যাকে রাখা হবে সে হলো আসাদুল্লাহিল গালিব হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর সম্মানিত স্ত্রী। আল্লাহু আকবার। এইভাবে হযরত আবু যর গিফারি যখন কবরকে লক্ষ্য করে কথাগুলো বলতে লাগলো, মুহূর্তের মধ্যে কবর আল্লাহর কাছে অনুমতি চাইলেন। আল্লাহ রাব্বুল আলামিনকে লক্ষ্য করে বলে কবর বলতে লাগলো, ও রাব্বুল আলামিন, প্রভু গো, এই মুহূর্তে আমি কবরের জবানটা খুলে দাও, আপনার নবীর সাহাবী আবু যর গিফারির সঙ্গে কথা বলি। সুবহানাল্লাহ। ঠিকই দেখা গেছে সত্যিকার অর্থে জান্নাতুল বাকি নামক কবরস্থানের মাটি জবান আল্লাহ তাআলা খুলে দিয়েছে। সুবহানাল্লাহ। কবরের মাটি এখন হযরতে আবু যর গিফারির সঙ্গে কথা বলে। কবরের মাটি ডেকে ডেকে বলে, হে আল্লাহর নবীর সাহাবী, আমি বিশ্ব নবীর কলিজার টুকরা ফাতেমাকে চিনি না, জান্নাতি রমণীদের সর্দারনিকে আমি চিনি না, হাসান হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুমার সম্মানিত আম্মা জানকে চিনি না, আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর স্ত্রীকে চিনি না, আমি একমাত্র চিনি নেক আমল। নেক আমল নিয়ে যদি অন্ধকার কবরে আসে তাহলে আমি কবর তার জন্য শান্তিময় হয়ে যাব। সুবহানাল্লাহ। আল্লাহ রাসূলের কলিজার টুকরা ফাতেমা সম্পর্কে যদি কবর এমন মন্তব্য করতে পারে তাহলে আমি আপনি কেমন ভাবে ঘুমন্ত হয়ে আসি, আমি কেমন ভাবে ঘুমাই, একটুও চিন্তা করি না। আহারে আমার দিনটা কেমন ভাবে কাটে, আহারে আমার রাত্রটা কেমন ভাবে কাটে। ও মুসলমানের সন্তান হইয়া তোমার রাত্রটা গুনাহ করতে করতে কাটে, মুসলমানের সন্তান হইয়া তোমার দিনটাও গুনাহ করতে করতে কাটে, একটুও দিলটা কাঁপে না আল্লাহর ভয়ে। ভাইয়ের আমার, শুধু তা নয়, এই অন্ধকার কবরে আমরা সকলে চলে যেতে হবে। অন্ধকার কবরে যাওয়ার আগে আগে কবরের সামান যদি আমরা তৈরি করতে পারি তাহলে আমি মৃত্যুর সময় হাসতে হাসতে দুনিয়া থেকে বিদায় হব। আর আমার মৃত্যুর এলান শোনার পর এলাকাবাসী আফসোস করবে, কান্নাকাটি করবে আমার জন্য, ঠিক কি ঠিক না? শুধু তাই নয় ভাইরা আমার, ইরাকের একজন বুজুর্গ, এই বুজুর্গর নাম হলো খলিফা আব্দুল মালিক রাহমাতুল্লাহি আলাইহি। খলিফা আব্দুল মালিক রাহমাতুল্লাহি আলাইহি প্রতিদিন গভীর রাত্রিতে 3টা বাজে তাহাজ্জুদের নামাজ পড়ে। সুবহানাল্লাহ বলে। আর আমরা সপ্তাহ যা, মাস যা, বছর যা, একদিন আমরা তাহাজ্জুদের নামাজ সঠিকভাবে পড়তে পারি না। ইরাকের বিখ্যাত বুজুর্গ খলিফা আব্দুল মালিক রাহমাতুল্লাহি আলাইহি দৈনিক প্রতিদিন তাহাজ্জুদের নামাজ 3টা বাজে আদায় করে। ইরাকের একজন যুবক, বয়স তার 25 বছর। এই যুবকটা গভীর রাত্রিতে 3টা বাজে আল্লাহর ওলি খলিফা আব্দুল মালিকের দরজায়, খলিফা আব্দুল মালিক ঘরের দরজা লাগায়া তাহাজ্জুদের নামাজ পড়তেছে। আর ওই দিক দিয়া নওজোয়ান যুবকটা, বয়স তার 25 বছর, নওজোয়ান যুবকটা রাত্র 3টা বাজে
খলিফা আব্দুল মালিকের দরজার সামনে দাঁড়ায় কান্নাকাটি করতেছে। সুবহানাল্লাহ। তার কান্নার আওয়াজে খলিফা আব্দুল মালিক গভীর রাত্রিতে তাহাজ্জুদের নামাজ পড়তেছিলেন। নামাজ আস্তে আস্তে করে শেষ করলেন। শেষ করে ঘরের দরজা খুলে দেখেন একজন নওজোয়ান যুবক, বয়স তার 25 বছর, হাউমাউ করে কান্নাকাটি করতেছে। আল্লাহর ওয়ালি খলিফা আব্দুল মালিক রাহমাতুল্লাহি আলাইহি নওজোয়ান যুবককে ডেকে ডেকে বলে, নওজোয়ান যুবক, কেন তুমি কান্না করতেছ? তোমার কান্নার কি কারণ জানতে চাই। এমন সময় নওজোয়ান যুবকের কান্না থামে না, ডেকে ডেকে বলে, আল্লাহর ওলি গো, বলেন তো দেখি আল্লাহ রাব্বুল আলামিন আমার জীবনের গুনাহ খাতা মাফ করবেনি? খলিফা আব্দুল মালিক বলেন, আল্লাহ রাব্বুল আলামিন তোমার গুনাহগুলো মাফ করে দিবেন। এমন সময় এই নওজোয়ান যুবক হাউমাউ করে কাঁদতেছে, তার কান্না থামাই না। এমন সময় আল্লাহর ওলি খলিফা আব্দুল মালিক রাহমাতুল্লাহি আলাইহি বলতে লাগলেন, ও নওজোয়ান যুবক, তোমার কান্না থামাও, আগে তুমি বলো আল্লাহর রহমত বড় নাকি তোমার গুনাহ বড়? এমন সময় নওজোয়ান যুবকটা ডেকে ডেকে বলে, আল্লাহর ওলি গো, আমার গুনার চাইতে আল্লাহর রহমতের দরজা বড়। সুবহানাল্লাহ। আমার গুনার চাইতে আল্লাহর রহমতের দরজা বড় না কিছু তো। এই কথা বলার পর নওজোয়ান যুবক তার কান্না থামায় বলতেছে, ওগো আল্লাহর ওলি, আমি পেশাগতভাবে একজন কাফন চোর ছিলাম। পেশাগতভাবে আমি একজন কাফন চোর। দীর্ঘ 7 বছর ধরে আমি কাফনের কাপড় চুরি করি। চুরি কন্যা নাউজুবিল্লাহ। হে আল্লাহর ওলি, দিনের বেলা আমি খোঁজ রাখতাম এলাকার কোন মানুষটা দুনিয়া থেকে বিদায় হয়ে যা। গভীর রাত্রিতে আমি একা একা কবরে যাইয়া কবরের মাটিগুলো সরাইয়া, বাঁশ চাটাইগুলো সরাইয়া, মৃত মানুষের শরীর থেকে আমি কাফনের কাপড়গুলো এক এক করে টেনে বের করিয়া আমি আবার কবরটা আগের মতো করিয়া দিয়া আমি এই কাফনের কাপড়গুলো আমি বাজারে নিয়ে বিক্রি করতাম। জোরে কন্যা নাউজুবিল্লাহ। হে আল্লাহর ওলি, এই 7 বছরের ভিতরে আমার এই চক্ষু দিয়া এই 7 বছরের ভিতরে আমি 4টা কবরের ভয়ানক দৃশ্য দেখছি। সুবহানাল্লাহ। জোরে কন্যা। আল্লাহর ওলি গো, আমি 7 বছর কাফনের কাপড় চুরি করছি। এই কাফনের কাপড় চুরি করতাম যাইয়া এই 7 বছরের ভিতরে আমি আমার এই চক্ষু দিয়া 7 বছরের ভিতরে 4টা ভয়ঙ্কর কবরের আযাব আমি আমার নিজ চোখে দেখছি। জোরে কন্যা নাউজুবিল্লাহ। হে আল্লাহর ওয়ালি, ইরাকের মানুষগুলো যখন তাদেরকে কবরস্থ করত, কবরস্থ করার পর আমি খবর রাখতাম আজকে কোন মানুষটা দুনিয়া থেকে বিদায় হয়ে গেছে। গভীর রাত্রিতে যাইয়া আমি কাফনের কাপড় চুরি কইরা বাজারে নিয়ে বিক্রি করতাম। 7 বছরের ভিতরে আমার এই চক্ষু দিয়ে 4টা কবরের ভয়ানক দৃশ্য আমি নিজ চোখে দেখছি। আল্লাহর ওলি গো, প্রথম কবরের ভিতরে যখন আমি গভীর রাত্রিতে ঢুকলাম, রাত্রিবেলা আমি মাটিগুলো সরাইয়া
বা ছাঁটাইগুলো সরাইয়া আমি যখন কাফনের কাপড়টা সরাইলাম, আমি তাকায় দেখি কবরের মানুষের চেহারাটা এমন ভয়ানক হয়ে গেছে, দেখলে ভয় লাগে। সুবহানাল্লাহ বলুন। হে আল্লাহর ওলি, শুধু তা নয়, আমি যখন চেহারার দিকে তাকাইলাম, তাকায় দেখি কবরের মানুষের চক্ষু দুইটা বড় হয়ে গেছে, জিহ্বাটা অর্ধ হাত বের হয়ে গেছে, ডানে বামে সবগুলো করে দংশন করতেছে। এই ভয়ঙ্কর দৃশ্য দেখার পর আমি আর কাফনের কাপড় চুরি করি না। কাফনের কাপড়টা রাখিয়া আমি কবরের ভিতর থেকে বের হয়ে আসব। এমন সময় গায়েব থেকে একটা আওয়াজ আসছে, ডাক দিয়ে বলতেছে, নওজোয়ান যুবক, তুমি কেন কাফনের কাপড় চুরি করো না? কেন তুমি আজকে কাফনের কাপড় চুরি করো না? নওজোয়ান যুবক বলে, আজকে কবরের মানুষের ভয়ানক চেহারা দেখিয়া আমার অন্তরের মধ্যে ভয় এসে গেল, আমি আজকে আর কাফনের কাপড় চুরি করব না। এমন সময় গায়েব থেকে আওয়াজ আসছে, আল্লাহর বান্দারে, জিজ্ঞাসা করলে না এই কবরের মানুষটারে কেন শাস্তি দিচ্ছে? নওজোয়ান যুবক কাফন চুর বলতেছে, আমি জানি না, আপনাদের যদি জানা থাকে আপনারা বলুন। এমন সময় আল্লাহু আকবার, গায়েব থেকে আওয়াজের মাধ্যমে জানানো হলো, এই মানুষটা দুনিয়ার জমিনে থাকা অবস্থায় নামাজ পড়তো না, এই কারণে কবরের মধ্যে তার শাস্তি দিচ্ছে। জোরে কোন নাউজুবিল্লাহ। এক নম্বর, কবরের ভয়ঙ্কর দৃশ্য দেখার পর কাফন চুরে জিজ্ঞাসা করতেছে, এই মানুষটারে কেন শাস্তি দিল? বলতেছে, এই মানুষটার চক্ষু বড় হয়ে গেছে, জিহ্বাটা অর্ধ হাত বের হয়ে গেছে, ডানে বামে সাপ বিচ্ছু তারে দংশন করতেছে। এর একমাত্র কারণ, দুনিয়ার জমিনে এই মানুষটা নামাজ পড়তো না, এই কারণে তার কবরের শাস্তি হচ্ছে। জুড়ে বলেন নাউজুবিল্লাহ। এজন্য যুবক ভাইরা, মুরব্বী বাবারা, মা বোনরা, যারা নামাজগুলো অবহেলা করে ছেড়ে দিচ্ছেন, এই মানুষটারে কবরের মধ্যে যে শাস্তি দিচ্ছে, আপনারা যারা নামাজ ছেড়ে দিচ্ছেন, আপনাদের কবরের মধ্যে এই শাস্তি দেওয়া হবে। জোরে বলেন নাউজুবিল্লাহ। শুধু তাই নয়, আমার খলিফাতুল মুসলিমিন আমিরুল মুমিনিন আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুর জামানায় একজন মানুষ দুনিয়া জমিন থেকে বিদায় হয়ে গেছে। বিদায় হয়ে যাওয়ার পর এই মানুষটার জন্য কবর খনন করছে। কবর খনন করার পর দেখে কবরের ভিতরে সাপ। জোরে কন্যা নাউজুবিল্লাহ। সাহাবায়ে কেরাম দৌড়ে নিয়ে আরেক জায়গায় আরেকটা কবর খনন করলো। দেখে দ্বিতীয় কবরের ভিতরে কি অবস্থা, সাপ দেখা যায়। সাহাবায়ে কেরাম ব্যর্থ হইয়া তৃতীয় আরেকটা জায়গায় কবর খনন করলো। কবর খনন করার পর তাকায় দেখে কি অবস্থা, সাপ দেখা যায়। সমস্ত সাহাবায়ে কেরাম দৌড়ে নিয়ে খলিফাতুর রাসূল, খলিফাতুল মুসলিমিন আমিরুল মুমিনিন হযরত আবু বকর সিদ্দিককে বিষয়টা জানাইলেন। আল্লাহর নবীর সাহাবী, আমাদের একজন ভাই দুনিয়া থেকে বিদায় হয়ে গেছে, কিন্তু আমরা একটা, দুইটা, তিনটা কবর খনন করছি, তিনটা কবরের মধ্যে সাপ দেখতে পাইলাম। ওগো আল্লাহর নবীর সাহাবী, অনুমতি দেন, লাঠি সুতা নিয়ে এই সাপটা আমরা মেরে ফেলব। আল্লাহর নবীর সাহাবী সিদ্দিক আকবর রাদিয়াল্লাহু তাআলা আনহু ওই সাহাবায়ে কেরামদের সঙ্গে কবরের মধ্যে গেলেন। গিয়া কবরের সাপটারে জিজ্ঞাসা করলেন, সাপরে, কেন তুমি এই কবরের ভিতরে আসছো?
এমন সময় সাপের জবান আল্লাহ তাআলা খুলিয়া দিয়েছে। সাপটা ডেকে ডেকে বলে, আমিরুল মুমিনিন, ওগো খলিফাতুল মুসলিমিন, ওগো খলিফাতুর রাসূল, ওগো আবু বকর সিদ্দিক, শুনেন, আপনার এই সাহাবী দুনিয়া থেকে বিদায় হওয়ার পর একটা না, দুইটা না, 3টা কবর খনন করা হয়েছে। ওগো আল্লাহর নবীর সাহাবী, 3 কবরের ভিতরে কি অবস্থা? সাপ ফনা পেতে বসে আছে। আল্লাহর নবীর সাহাবী আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু জিজ্ঞাসা করলেন, এই কবরের ভিতরে তুমি কেন আসছো, কারণটা কি? এমন সময় সাপটা মানুষের ভাষায় বলতে লাগলো, আল্লাহর নবীর সাহাবী, এই মানুষটা যে আজকে দুনিয়া থেকে বিদায় হয়ে গেছে, এই মানুষটার জীবনে 2টা বড় বড় অন্যায় ছিল, ভুল ছিল। 1 নম্বর অন্যায় ছিল, এই মানুষটা দুনিয়াতে থাকা অবস্থায় নামাজ পড়তো না, এই কারণে আল্লাহ আমাকে তার জন্য নিযুক্ত করছে। জোরে কন্যা নাউজুবিল্লাহ। 2 নম্বর হলো, এই মানুষটাকে আল্লাহ তাআলা দুনিয়ার জমিনে অনেক অর্থ সম্পদের মালিক বানাইছিল। এই মানুষটাকে অঢাল সম্পদ দিয়েছিল। এত সম্পদ থাকার পরও এই মানুষটা যাকাত দিত না, এই মানুষটা মানুষের হক আদায় করত না। এই জন্য 2টা গুনার কারণে আল্লাহর পক্ষ থেকে আমি সাপকে নিযুক্ত করেছে। জোরে বলেন নাউজুবিল্লাহ। আল্লাহর নবীর সাহাবী সিদ্দিক আকবর রাদিয়াল্লাহু তাআলা আনহু তখন লক্ষ্য করে বলতে লাগলো, ও আমার সাহাবায়ে কেরাম, শুনে রাখো, এই মানুষটারে পৃথিবীর যে কোনো কবরের মধ্যে রাখো না কেন, আল্লাহর পক্ষ থেকে তার জন্য সাপ নিযুক্ত করা আছে। এই জন্য তোমরা এই কবরের ভিতরে সাপ অবস্থায় তারা এই কবরের ভিতরে রেখে দাও। নাউজুবিল্লাহ। এই জন্য ভাইরা আমার, প্রথমে বলেছিলাম, আল্লাহর আযাব সহ্য করার মতো ক্ষমতা আল্লাহ আমাদেরকে দেয় নাই। দুনিয়াতে একটা মশার কামড় সহ্য করতে পারি না, মশা যেন কামড় না দেয়। আমরা প্রতিদিন আমাদের ঘরের মধ্যে কোয়েল রাখি অথবা মশারি টাঙ্গাই, ঠিক কি ঠিক না? যেই পয়েন্টটা বলতেছিলাম, ওই নওজোয়ান যুবক, 25 বছরের যুবকটা 7 বছর ধরে কাফনের কাপড় চুরি করছে। একটা কবরের বর্ণনা দিলেন, দ্বিতীয় আরেকটা কবরের বর্ণনা দিতে গিয়ে বললেন, আল্লাহর ওলি গো, 7 বছরের অভিজ্ঞতায় আমি বলি, আমার এই নিজের চক্ষু দিয়া 4টা কবরের ভয়ঙ্কর যে দৃশ্য আমি দেখছি। 2 নম্বর কবরের ভয়ঙ্কর দৃশ্য আপনাকে শোনাই। ওগো আল্লাহর ওয়ালি, 2 নম্বর হইল, গভীর রাত্রিতে আমি যখন একা একা কবরে যাইয়া কবরের মাটিগুলো সরাইয়া, বাঁশ ছাটাইগুলো যখন আমি সরাইয়া আমি কাফনের কাপড়ে বানগুলো শুকাইলাম, আমি তাকায় দেখি কবরের মানুষের চেহারাটা শুকরের আকৃতি ধারণ করেছে। জোরে বলেন নাউজুবিল্লাহ। একটা মানুষ তার চেহারাটা শুকরের আকৃতি ধারণ করছে, কতটা ভয়ানক! কাফন চূর্ণ জোয়ান যুবক বলেন, এই ভয়ঙ্কর দৃশ্য দেখার পর ওই দিনও আমি কবরের ভিতর থেকে উঠে যাব। এমন সময় আমার গায়েব থেকে একটা আওয়াজ দিয়া বলতে লাগলো, আল্লাহর বান্দা রে, রে নওজোয়ান যুবক, কাফন চোর, আজকে কেন তুই কাফনের কাপড় চুরি করস না? আজকে কেন তুই কাফনের কাপড় চুরি করস না? এই কথা বলার পর আমি বললাম, এই যে কবরের মানুষটার ভয়ঙ্কর চেহারা দেখলাম, এই ভয়ঙ্কর চেহারা দেখার পর আমার অন্তরের মধ্যে বই এসে গেল,
আমি আর কাফনের কাপড় চুরি করলাম না। এমন সময় আমার এই গায়েব থেকে আওয়াজ দিয়া বলতেছে, হে আল্লাহর বান্দা, একবারও জিজ্ঞাসা করলে না এই মানুষটার কবরের মধ্যে শাস্তি দেওয়ার কারণটা কি? এই মানুষটার চেহারাটা শুকুরের আকৃতি ধারণ করা হয়েছে কেন জিজ্ঞাসা করলে না? নওজোয়ান যুবক বলে, আমি জানি না, আপনাদের জানা থাকলে আপনারা বলুন। গায়েব থেকে আওয়াজ আসছে, এই আল্লাহর বান্দা দুনিয়ার জমিনে থাকা অবস্থায় মানুষের হকদারের হক দিত না। আসেনি আমাদের সমাজে বাবা তার সন্তান, দুইটা সন্তানকে দুই নিয়তে দেখে, এমন বাবা আছে না নাই? বড় সন্তানের নামে কোনো সম্পদ দেয় না, ছোট সন্তানের নামে সব সম্পদ লিখা দিছে, এমন বাবা আছে না নাই? এমন ভাইও সমাজের মধ্যে আছে যে ভাই বাবার সম্পদ নিজের নামে, ভালো ভালো ক্ষেতগুলো, দামি দামি ক্ষেতগুলো, বাজারের দোকানটা নিজের নামে রিক্কা নিছে, বড় ভাইয়ে ছোট ভাইরে টোকাইছে, এমন সন্তান আছে না নাই? এমন ভাইও আছে যেই ভাই তার বোনকে টোকাইছে, আছে না নাই? আমাদের কাছে একদিন এক মহিলা বলতে লাগলো, হুজুর আমার ভাই, আমাদের একটা ক্ষেত্রার দাম 30 লক্ষ টাকা। ক্ষেতের দাম কত? 30 লক্ষ টাকা। আমার ভাই আমার 2 লক্ষ টাকা হাতে। আচ্ছা কোন এটা ইনসাফ না জুলুম? এক কথা বলেন না, কেন ইনসাফ না জুলুম হইল? জুলুম হইল। অনেক বোনেরা আছে নির্জনে চোখের পানি ফেলা, ভাইয়ের কাছে কিছু বলতে পারে না, ভাই বোর কাছে কিছু বলতে পারে না, নির্জনে তারা চোখের পানি ফেলায়া আল্লাহর আদালতে কান্দে। ও ভাইয়েরা, এইভাবে ভাইয়ের হক নষ্ট কইরা, বোনের হক নষ্ট কইরা তুমি যদি প্রথম কাতারের মুসল্লি হও, তুমি যদি মক্কা মদিনা জিয়ারত করো, কোনো কাজ হবে না, কোনো লাভ হবে না। ঠিক কি ঠিক না? কাফন চোর ডেকে রেখে বলে, এই 2 নম্বর কবরের মধ্যে শাস্তি দেওয়ার কারণ হইল এই কবরের মানুষটা দুনিয়াতে থাকা অবস্থায় তার বোনের হক নষ্ট করেছে, ভাইয়ের হক নষ্ট করেছে, অর্থাৎ পাওনাদারের পাওনা সঠিকভাবে দেই নাই। এই কারণে আল্লাহর পক্ষ থেকে তার কবরের মধ্যে তার শাস্তি দিচ্ছে। তার চেহারাটা শুকরের আকৃতি ধারণ করছে। জুড়ে বলেন নাউজুবিল্লাহ। এই সমাজের মধ্যে যারা পাওনাদারের পাওনা সঠিকভাবে দিবে না, বাবা তার 2 সন্তানকে সঠিকভাবে সম্পদ বন্টন করে দিবে না, বাবা তার মেয়েকে সম্পদ না দিয়া সন্তানকে সব সম্পদ দিয়ে দিবে, ওই কবরস্থ মানুষের যেই পরিমাণ শাস্তি হয়েছে, যেই শাস্তি হয়েছে, ওই শাস্তি দুনিয়াতে থাকা অবস্থায় যে ভাই, যেই বাবা তার সন্তানকে সঠিকভাবে পাওনা দিবে না, যে ভাই তার বোনকে, তার ছোট ভাইকে সঠিকভাবে পাওনা দিবে না, ওই মানুষটারও কবরের মধ্যে এমন শাস্তির সম্মুখীন হইতে হবে কি হবে না? সম্মুখীন হইতে হবে কি হবে না? ভাই আমার শুধু তা নয়, নওজোয়ান যুবক কাফন চোর বলতে লাগলো, 3 নম্বর আমি যখন গভীর রাত্রিতে মাটিগুলো সরাইয়া, বাঁশ চাটাইগুলো সরাইয়া কাফনের কাপড়গুলো খুললাম, আমি তাকায় দেখি কবরের মানুষটা একটা পিলারের মধ্যে এরকম ভাবে পিলারের সঙ্গে শোয়া, আর একজন লোক শিকল দিয়া আঘাতের পর আঘাত করতেছে। শুধু 1-2টা আঘাত না, বারবার আঘাত করতেছে। আঘাতের ভয়ঙ্কর দৃশ্য দেখার পর ওই দিনও আমি কাফনের কাপড় চুরি করলাম না,
কবর থেকে বের হয়ে আসব। এমন সময় আমাকে গায়েব থেকে আওয়াজ দিয়া বলতে লাগলো, আল্লাহর বান্দারে, জিজ্ঞাসা করলে না আজকে কবরের মানুষটারে কেন শাস্তি দিচ্ছে? এমন সময় আমি বললাম, আমি জানি না। আপনাদের যদি জানা থাকে তাহলে আপনারা বলতে পারেন। আল্লাহু আকবার। গায়েব থেকে আওয়াজ আসছে, এই মানুষটারে শাস্তি দেওয়ার কারণ হইল এই মানুষটা দুনিয়ার জমিনে থাকা অবস্থায় বেশি বেশি পরিমাণে মিথ্যা কথা বলতো। আসলে আমাদের সমাজে মিথ্যাহুর আছে না? প্রতিদিন 100-200 মিথ্যা কথা না বললে ফেরের ভাত হজম না, আছে না? না। বিশেষ করে এই যে সোনার টাচ মোবাইল বের হয়েছে, এই সোনার টাচ মোবাইলে ফোন দিয়া বলে, কেউ আব্দুল করিম ভাই কই আছেন? আমি তো ঢাকা। অথচ কোথায়? হোসেনপুর। কোথায়? মোবাইলের মাধ্যমে কত মিথ্যা কথা। আমরা রাস্তা দিয়ে যাতায়াত করলে অনেক সিন্ডি ড্রাইভার আছে হোসেনপুর, আমি তো আছি নবীনগর, আছে না? নাই। তাহলে কিছু মানুষ আছে মিথ্যা কথা এই পরিমাণ বলে, মিথ্যা কথা বললে যে গুনাহ হইতেছে সেটাও বুঝতেছে না। আল্লাহ রাসূল বলেন, একটা মিথ্যা কথা বলার কারণে কমপক্ষে ৭,০০০ বছর জাহান্নামের আগুনে জ্বলতে হবে। জোরে কর নাউজুবিল্লাহ। তাহলে ৩ নম্বর কবরের মানুষটারে যে শাস্তি দিল, শাস্তি দেওয়ার কারণটা হইল এই মানুষটা দুনিয়াতে থাকা অবস্থায় বেশি বেশি পরিমাণে মিথ্যা কথা বলত। তাহলে আজকে থেকে আমরা মিথ্যা কথা বলবো না ছাড়বো? ছাড়বো। অনেক মানুষ আছে নিজের ওয়াইট বাড়াইতে গিয়া, নিজের সম্মান বাড়াইতে গিয়া বলে, আমার তো হোসেনপুর বন্দে 50 খানি ক্ষেত আছে। কন্যা নাউজুবিল্লাহ। আমার তো হোসেনপুর বাজারের মধ্যে 8-10টা বিট আছে, দোকান আছে। আমার 3টা-4টা ছেলে সৌদি আরব আছে। আমার বাড়িটা 50 শতক। এমন কিছু মানুষের কাছে, বিদেশি মানুষের কাছে এমন মিথ্যা আজগবি কথা বলে কি বলে না? উনি মিথ্যা কথা বললা এটাই বুঝাইতেছে আমি অনেক বড় লোক, আমি অনেক টাকাওয়ালা, আমার বিলের মধ্যে 50 খানি ক্ষেত, আমার অনেক জমি, আমার অনেক দোকানপাট আছে, আমার বাড়িটাও বিশাল বড়। এগুলো বুঝাইতেছে আর মানুষের কাছে সে তার ওয়াইট নিয়া সে বড় থাকতেছে। এমন আছে না? নাই। আসলে খোঁজ নিলে দেখা যায় তার বাড়িতে থাকবার ওই জায়গা নাই, আছে না? না। বন্ধ 50 খানি ক্ষেত থাকবো দূরের কথা, 1 কানি জমিও তার নাই। এমন মানুষ আছে না? নাই। বিদেশি একটা মানুষ আসলে তার ওয়াইট, তার ওজন, তার ক্ষমতা দেখাইতে গিয়ে বলে, আমার তো অনেকগুলো ক্ষেত, আমার নবীনগর বাজারের মধ্যে অনেকগুলো দোকান আছে, আমার 5-6টা সন্তান বিদেশে আছে। এই মিথ্যা কথা বলে বলে সে তার ওয়াইট, তার ওজন বাড়াইতে চাই না। এই জন্য আমার ভাইরা, ওই নওজোয়ান যুবক 7 বছর কাফনের কাপড় চুরি করে তার অভিজ্ঞতায় সেটাই বলতে চান যে আমি আমার এই চক্ষু দিয়া 4টা কবরের ভয়ঙ্কর দৃশ্য আমি দেখছি। ওগো আল্লাহর ওলি, আপনার কাছে আসছি তওবা করার জন্য, আপনি আমার তওবা করে দেন। আল্লাহর ওলি তওবা করে দিলেন। আল্লাহ তাআলা নওজোয়ান যুবকের সমস্ত গুনাহটা মাফ করাই দিয়েছে। জোরে বলুন সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা আমাদের সবাইকে, আমরা যেন ওই নওজোয়ান যুবকের মতো আমরা খালিসভাবে, খাঁটি নিয়তে, সহি নিয়তে আল্লাহর আদালতে